করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দিনই স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দিনী মাহফিল, দিনী মাহফিলের পরিবেশ। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এটা হবে একটি দিনী পরিবেশ, দিনী মাহফিল। এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচা কিনা করবো, হালাল ব্যবসা করবো। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের মাদ্রাসার কিছু মৌলভী সাহেব মাইকিং করে প্রচার করছে যে মহিলারা বোরখা পরেও বাজার ঘাট করতে পারবেন না। দোকানদারগণ যেন মহিলাদের কাছে কোনো জিনিসপত্র বিক্রি না করে, এই ফতোয়া মাদ্রাসার তরফ থেকে প্রচার করা হচ্ছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এবার আলোচনায় আসা যাক। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেব বলেছেন, পৃথিবীর যা কিছু সুন্দর সৃষ্টি তার অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে পুরুষ। ইসলামের পুরুষতান্ত্রিক সমাজে নারীরা ভোগ্যপণ্য এবং সন্তান উৎপাদনের যন্ত্র ছাড়া কিছুই না। নারীরা বাইরে বেরোতে পারবে না, স্কুলে যেতে পারবে না, চাকরি বা বাইরে কোনো কাজে বেরোতে পারবে না। আমরা স্মরণ করতে পারি পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশের মালালা ইউসুফজাইকে, যিনি অতি অল্প বয়সে শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন, যিনি মৌলবাদীদের ফতোয়া অগ্রাহ্য করে স্কুলে যেতেন। তার প্রাণঘাতী হামলা হয়েছিল এবং অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। তিনি আর নিজ জন্মভূমিতে ফিরতে পারছেন না। এই হল ইসলাম, যা শান্তির ধর্ম বলে কথিত। পৃথিবীতে অনেক দেশেই অনেক জাতির নেতৃত্বে মহিলারা ছিলেন, যেমন ইহুদিদের গোল্ডা মেয়ার, শ্রীলঙ্কার শ্রী মাভো বন্দরনায়িকা, ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী, ইংল্যান্ডে উইলিয়াম থাচার, পাকিস্তানের শ্রীমতী বেনজির ভুট্টো ও বাংলাদেশের শ্রীমতী খালেদা জিয়া ও শ্রীমতী শেখ হাসিনা। অন্যান্য দেশের কথা বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামী হুজুর খেজুরগণ যেভাবে ও যে ভাষায় গালাগালি পারত, তা ভাষায় প্রকাশ করা হিন্দু শিষ্টাচার বহির্ভূত। ধরলাম মেয়েরা হিজাব পরেও বাজার ঘাট করতে পারবে না, তাহলে গণপরিবহনে মেয়েরা কিভাবে যাতায়াত করবে? বাংলাদেশের কাঠমোলা কি চান মেয়েরা লঞ্চ, নৌকা, বাস, ট্রেন বা বিমানে উঠতে পারবে না? মেয়েদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা সৃষ্টি করতে হবে, সে ক্ষমতা কি বাংলাদেশের আছে? আচ্ছা, হজ ওমরাও পালন করতে যেসব নারীরা মক্কা মদিনা যান, তারা কি বাজার ঘাট করেন না? ভিডিওতে দেখা যাচ্ছে মক্কা মহিলারা দিব্যি বাজার ঘাট করছে। আসুন ভিডিওটা দেখে নিই।
তাহলে কি ইসলামের উৎসভূমি আরব থেকেও বাংলাদেশের মুসলিমগণ বেশি ইসলাম বুঝে ফেলল? যদিও ঐতিহাসিক দৃষ্টিতে আরবে মুসলিমগণ ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ধর্মান্তরিত মুসলিম বা নিম্ন শ্রেণীর মুসলিম হিসাবেই দেখে। এই সত্যটি ভারতীয় উপমহাদেশের মুসলিমরা জানেন না নাকি? আর কাঠমোল্লাদের স্ববিরোধী অবস্থান দেখুন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মেয়েরা বিকিনি পরে অর্থাৎ অর্ধলঙ্গ হয়ে সারা পৃথিবী চষে বেড়াবে, আর সাধারণ মুসলিম মেয়েরা হিজাব পরেও ভদ্রভাবে বাজার ঘাট করতে পারবে না। আমরা যে থার্মেলটি ব্যবহার করেছি সেই চিত্রটি লক্ষ্য করুন। ইসলাম খতরে মে হায় বলে কাঠমোল্লাদের আত্মচিৎকার দেখুন, যেন মেয়েরা হিজাব না পরলে ইসলামকে ধ্বংস করে দিল। বিভিন্ন মুসলিম দেশের নেতাদের মেয়েরা বিদেশে খোলামেলা পোশাকে ঘুরে বেড়াচ্ছে, তাতে কোনো দোষ নেই, কিন্তু নিজ দেশের মেয়েদের ইসলামী বিধান মানার নৈতিক দায়িত্ব নিয়েছে কাঠমোল্লারা। ইসলামী বিশ্বের একটি প্রভাবশালী দেশ ইরান, তার একটি বিশেষ ঘটনা না বললেই নয়। হিজাবের উপর বীতশ্রদ্ধ হয়ে এক ইরানি তরুণী প্রায় নগ্ন হয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে। এ ভিডিও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ইসলামী বিধিবিধান অর্থাৎ শরীয়ত আইন নিয়ে যত প্রশ্ন উঠেছে, তত কাঠমোল্লাদের আত্মচিৎকার বেড়ে যাচ্ছে। সহি ইসলামের ব্যাখ্যা নিয়ে বাংলাদেশের হুজুর খিজুরদের ভিতর বিস্তর মতপার্থক্য দেখা যায়। কে যে সহি ইসলামের প্রবক্তা বোঝা বড় দায়। শীত পড়লেই ইসলামী জলসার হিড়িক পড়ে যায়। কোটি কোটি টাকার ধর্ম ব্যবসা হয়। কেউ কেউ হেলিকপ্টার নিয়ে ধর্মীয় জলসায় যায়। এই ধর্মীয় জলসাগুলিতে কোরআনের ব্যাখ্যা খুবই কমই হয় শুধু হিন্দুদের বিরুদ্ধে অশ্লীল গালাগালি এবং হিন্দু দেবদেবীদের নিয়ে কুৎসিত মন্তব্য। স্বাভাবিকভাবেই শিক্ষা দীক্ষাহীন হুজুর খেজুরদের বক্তব্য শিক্ষিত মুসলিমরা আর গ্রহণ করছেন না। কথায় কথায় জন্নতের লোভ দেখানো সাধারণ মুসলিমরা আর গ্রহণ করছেন না। এই কারণেই কাঠমোল্লারা খেয়ে হারিয়ে হিন্দুদের গালিগালাজ করছে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।